বিসমিল্লাহিররহমানিররহিম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? এই তো সোয়াবিন জন্য তরকারি রান্না করতে আসলাম। এটা সোয়াবিন তরকারি, এটা হলো শিং মাছ। আমি শিং মাছটা একটু কষিয়ে নিব, পানিটা একটু বেশি হয়ে গেছে মনে হয়, সমস্যা না, জালটা বাড়িয়ে দিতেছি। প্রথম চলে আসছে। আজকে কি শিখাইলো? কি ভালো জিনিস? আর যে করছিল ওগুলার কথা কি বললো? কি বল কি বল? তাই বলছে। আলহামদুলিল্লাহ, সন্তানদের কথা ভালো শুনতে ভালোই লাগে, তাই না বন্ধুরা? সবসময় কিন্তু সন্তানদের ভালো খবর পাইতে ভালো লাগে। ছেলেকে ওই যে কাজ শিখতে দিছি গ্রাফিক ডিজাইনের, কম্পিউটারের। সেখানে টিচার নাকি বলছে যে ওর আগে ভর্তি হয়েছে একটা ছেলে অনেক ভালো পারে। তো আজকে নাকি বলছে যে এখন তো মানে আমার ছেলের নাম অর্ক, বলছে যে এখন তো অর্কই তোমার চেয়ে ভালো পারে। তাহলে এইসব খবর শুনতে কিন্তু বন্ধুরা ভালো লাগে, অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার সন্তানগুলা, আমার স্বামী, সন্তান সবাই অনেক ভালো, অনেক ভালো। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এরকম একটা স্বামী। আসলে স্বামী বউ স্ত্রী যদি ভালো হয়, সংসারে যদি তাদের বন্ডিং ভালো থাকে, অটোমেটিক দেখবেন যে বাচ্চারা ওই শিক্ষায় গড়ে উঠবে, তারাও ভালো হবে। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমার দুইটা ছেলে এই যুগের বাচ্চাদের মতো না। এই যুগের বাচ্চারা এটা দিবা না কেন, এটা দিতেই হবে, এটা করবা না কেন, এটা করতেই হবে, নো নেভার। আমার সন্তানটা এরকম না, আমার সোনার পোলা পানি না। আমি শিং মাছটা উঠিয়ে রাখলাম কেন, ওই শিং মাছটা কিন্তু নরম মাছ। ওই দেখা যায় কি, ওই তরকারি কষাইতে কষাইতে এই যে দেখেন আমি মুখিটা আগে সিদ্ধ করে রাখছি। এই মুখির তরকারিটা আমি যে কোনোভাবে খুব পছন্দ করি, আমার হাজবেন্ডও পছন্দ করে, আমিও খুব পছন্দ। এইখানে দেখেন কাটতে কাটতে এইটুকু 1 কেজি মুখি, ঘরে যদি 2 দিন 3 দিন মানে রেখে দেওয়া হয়, দেখা যায় যে অর্ধেকটা নষ্ট হয়ে যায়। এই জন্য এই যে করে ফেললাম, রান্না করে ফেললাম। এই তো আমার তরকারির অবস্থা। এখন আমার এই যে ফ্রোজেন করা ধনিয়া পাতা একটু দিয়ে দিব। এই যে ঠান্ডা ধনিয়া পাতাটা একটু দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আমি মাছ দিয়ে দিব। এই তো মাছগুলা একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। একটু জাল হোক। এই তো আমার শিং মাছ আর মুখির তরকারি দেখেন অলরেডি হয়ে গেছে। আমি এখন একটু লবণটা চেখে দেখব কি অবস্থা। সামান্য একটু লাগবে। তরকারিটা হয়ে গেছে, কারণ মুখির তরকারি ঝোল টেনে নিবে। মুখির তরকারি কিন্তু বেশি ঘন ঝোল হইলে খাওয়া যায় না, ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।